আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্প্রতি স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা ৫ সাগাড়া ফুলছড়ির সকল ভোটার, নারী পুরুষ, হিন্দু মুসলিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনার কাছে আপনার মাধ্যমে আমার এই চিফ হুইপের, আমাদের হুইপের কাছে আমি সময় বৃদ্ধি চাচ্ছি। ইনশাল্লাহ রাজাকারের কথা বলতে পারবো যদি সময় দেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন নেতা যিনি স্বাধীনতা অগ্রদূত, যিনি 1970 সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানের স্বাধীন করো, সেই মজলুম জননেতা আব্দুল হামিদ খান আব্বাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে সাম্রাজ্যিক যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, আমাদের সাগাদা, মুক্তিনগর এবং রামনগরে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, আবু সাইদ, বীর মুগ্ধ এবং সাগাডার সজল সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের মাটিতে ইসলামী শিক্ষা এবং ইসলামী রাষ্ট্র, কোরআন সন্ন্যাসীদের মানবিক কল্যাণ রাষ্ট্র সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে প্রথম শহীদ আব্দুল মালেক, কেয়ারটেকার সরকার উপকার, ভাষা নায়ক প্রফেসর গোলাম আজম, আমাদের সাবেক শিল্পপতি মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মিল কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা হাজির সাদি এবং কামরুজ্জামান ভাই সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী আসন সাগাড়া ফুলছড়ি একটা নদী ভাঙন এলাকা। ফুলছড়ি এলাকার 4-5টি ইউনিয়ন নদী, যমুনা নদীর মধ্যে রয়েছে। কাজে এই নদীর মধ্যে শাসনের জন্য ইতিমধ্যে ডান তীরে নদী শাসনের কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু হলাইহারা থেকে শুরু করে কাতলামারি পর্যন্ত এখনও সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কাছে স্কুল রয়েছে, কয়েক গজ পরে একটি স্কুল রয়েছে, বাড়িঘর রয়েছে। কাজে আমার দাবি অবিলম্বে ওই এলাকায় জিও ব্যাগ দিয়ে হলেও নদী শাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমার এলাকায় প্রাণের দাবি, প্রথম দ্বিতীয় যমুনা ব্রিজ ফুলছড়ি ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা ব্রিজ করতে হবে। এটাই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের দাবি। যদিও এই যমুনা ব্রিজ হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উত্তরবঙ্গের সমতা উন্নয়ন এবং শিল্প নির্মাণ, এটাও ত্বরান্বিত হবে। এলাকার কৃষিদের কৃষি পণ্য বহন করা যাবে এবং আমাদের এলাকার উন্নতি হবে। এবং বোনারপাড়ায় আমাদের রেলওয়ে জংশন আবার চালু হবে, রেলওয়ে হাসপাতাল চালু হবে, রেলওয়ে লোকসেট চালু হবে। এই জন্য যমুনা ব্রিজের দাবি করছি, নদী শাসনের দাবি করছি। এবং আরেকটা দাবি করছি যে আমাদের গজারিয়ার, আমাদের ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি সাব রেজিস্ট্রার অফিস ছিল, সেটা বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এলাকার জনগণের দাবি অবশ্যই গজারিয়াতে অবশ্যই একটা সাব রেজিস্ট্রার অফিস থাকতে হবে। এটি ইতিমধ্যে আমি 1-1.5 ঘন্টা পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহে এবারে ব্যবস্থা করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সাগাড়ার হাসপাতাল 154 জন স্টাফের মধ্যে 54 জন স্টাফ মানে এখনো পদায়ন করা হয়নি, এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেখানে একজন নৈশ প্রহরী নাই, সেখানে ক্লিনার নাই এবং 30 সদস্য হাসপাতাল, সেখানে 50 সদস্য করা হয়েছে। তারপর তার জনসংখ্যা সেখানে জনবল দেওয়া হয়, কিন্তু অবিলম্বে সাগাড়ায় জনবল দিতে হবে। এবং ফুলছড়ির আপনার উদয়খালী স্বাস্থ্য কেন্দ্র অবশ্যই সেখানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানেও জনবল দিতে হবে। সেখানেও সিকিউরিটি নাই, সেখানে পরিচ্ছন্ন কর্মী নাই, অবিলম্বে সেখানে পরিচ্ছন্ন করে দিতে হবে। সম্মানিত স্পিকার, আর আরও দাবি করছি যে আমাদের মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিটে ক্লোজ করে কনক্লুড করে 2 মিনিট। আচ্ছা যান, 2 মিনিট যে সৌহার্দ্যপূর্ণ চলছে, কিন্তু আমরা চাই, জামাত হিসেবে চাই এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে, সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক। কিন্তু জন আকাঙ্ক্ষাকে, জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যাত্মের বলে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ম্যান সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্যকতা রয়েছে। তিনি
তিনি নায়কোচিতভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে সে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরও দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘাত হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলা কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার, এই জন্য গাইবান্ধা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে এবং গোবিন্দগঞ্জে একটি ইভিজেন্ট দিতে হবে। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।